একটা ছেলে যার পায়ে বল মানে জাদু, যাকে দেখলে মনে হতো ফুটবল ভবিষ্যতের রাজা এসে গেছে। পেলে নিজেই বলেছিলেন এই ছেলেই হবে ব্রাজিলের নেক্সট হিরো। He's a genius. He's a genius. তার নাম নেইমার জুনিয়র। কিন্তু প্রশ্ন হলো, এই প্রিন্স কেন কখনো কিং হতে পারল না? সান্তোস থেকেই তার ফুটবল যাত্রা শুরু। মাত্র 17 বছর বয়সেই ব্রাজিলের জাতীয় দলে জায়গা পান তিনি। তারপর বার্সেলোনা, যেখানে মেসি আর সুয়ারেজের সাথে গড়ে তুলল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাকিং ট্রিও, দি এমএনএস। এরপর 2017 সালে বার্সেলোনা থেকে রেকর্ড 222 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মানে যোগ দিলেন নেইমার। এটি ছিল ফুটবল ইতিহাসের সবথেকে দামি ট্রান্সফারের রেকর্ড। সবকিছুই ছিল পারফেক্ট, স্কিল, ফ্লেয়ার, ক্রিয়েটিভিটি, সব দিক থেকেই তিনি ছিলেন এক কথায় অসাধারণ। কিন্তু ফুটবলের সব থেকে বড় ভিলেনকে জানেন? ইনজুরি। 2014 সালে ওয়ার্ল্ড কাপে কলম্বিয়ার বিরুদ্ধে পিঠে আঘাত, পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। তারপর একের পর এক অ্যাঙ্কেল, হ্যামস্ট্রিং, মেটাটার্সাল ইনজুরি। যখনই মনে হতো এবার তিনি জ্বলে উঠবেন, ঠিক তখনই ইনজুরি তাকে থামিয়ে দিত। সময়ের সাথে শরীর আর সাড়া দিত না। মানুষ তাকে ভালোবেসেছে অন্ধের মতো। তার ড্রিবলিং, তার ক্রিয়েটিভিটি, মাঠে তার শৈল্পিকতা দেখার জন্য মানুষ টিকিট কাটত। কিন্তু একই সাথে সমালোচনাও কম হয়নি। ড্রাইভিং, ড্রামা, পার্টি লাইফস্টাইল নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ভালোবাসা আর সমালোচনা দুটোই তাকে ঘিরে রেখেছে সবসময়, যেন একই মুদ্রার এপিটোপি। ট্যালেন্ট থাকলেই কিং হওয়া যায় না, দরকার হয় সময়, শরীর আর নিয়মিত সহায়তা। নেইমার ছিলেন এক যুগের সব থেকে ট্যালেন্টেড প্লেয়ারগুলোর একজন, কিন্তু ইনজুরি আর সময়ের সাথে যুদ্ধে তিনি হারিয়ে ফেলেছেন সেই রাজা হওয়ার সুযোগ। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। ওয়ার্ল্ড কাপ আবার চলছে, আর নেইমার এখনও মাঠে আছেন। হয়তো এটাই তার শেষ সুযোগ, শেষবারের মতো প্রমাণ করার যে প্রিন্স কখনো কখনো শেষ মুহূর্তে কিং হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এই ওয়ার্ল্ড কাপ কি তাকে দেবে তার হারানো মুকুট ফিরে পাওয়ার শেষ সুযোগ?